নমস্কার 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 আমার প্রিয় বন্ধুগণ। আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়াস। আমি প্রত্যহ এই চ্যানেলে বিষয়ভিত্তিক কিছু পর্যালোচনা আলোচনা করে থাকি নানা রকম বিষয়ের উপরে, যা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সবারই মনের মধ্যে হয়তো প্রশ্ন থাকে, কিন্তু তার উত্তর হয়তো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, আমিও পাই না। কিন্তু চেষ্টা করছি সেই জটগুলি যদি ছাড়ানো যায় আপনাদের সবার সাহায্যে, সবার মতামতের ভিত্তিতে, তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে। সাথে সাথে যদি আমার কমেন্টস, আমার এই সমালোচনা যদি ভালো লাগে, তাহলে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে আমার পাশে থাকবেন। যাই হোক, এটা তো প্রথাগত একটা রুটিন, একটা ডায়ালগ, সবাইকে বলতে হয়, আমিও সেটা বললাম। আজকের আমার বিষয় হচ্ছে প্রভাবশালী। প্রভাবশালী কথাটা আমরা ইদানিং খুব শুনতে পাই, বেশ জনপ্রিয়। যারা হয়তো ভোটের ময়দানে নেই, অনেকেই নেই, কিন্তু তাদের এতটাই প্রভাব যে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সেচমন্ত্রী, যারাই বক্তৃতা বা ভাষণ সভায় দিতে আসছেন, একবার করে হলেও তাদের নামটি কিন্তু তাদের মুখে আসছে। তারা হয়তো জেলের বসে আছেন, জেলের ঘানি টানছেন, কিন্তু কোনো না কোনো সভাতে নাম না করে হলেও তাদের কথাগুলি কিন্তু উঠে আসছে। যেমন দেখুন, চড়াম চড়াম, গুড় বাতাসা, নকুল দানা। তারপরে ইদানিংকালে আর কি বলবো, নাম আমি বলছি না, সন্দেশখালি কথায় কথায় উঠে আসছে। দেখুন, আমরা তো আমার তো অনেকটাই বয়স হলো, 57 বছর বয়স চলছে আমার। আমি জ্যোতিবাবুর জামানাও দেখেছি, বুদ্ধদেব বাবুর জামানাও দেখেছি, ছোটোবেলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়ও দেখেছি। মাফিয়া সব দলেরই থাকে, মাফিয়া ছাড়া কোনো পলিটিক্যাল দল চলতে পারে না। কিন্তু বামফ্রন্ট আমলের লাস্ট 6-7 বছর এবং পরবর্তী সময়ে বর্তমান শাসক দলের যে পিরিয়ড, যে সময়টা চলছে, এতে এই প্রভাবশালী ব্যাপারটা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করেছে। আজকে দেখুন, যত কেলেঙ্কারি পশ্চিমবাংলায় হচ্ছে, প্রচুর প্রভাবশালী ব্যক্তিরাই কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। তো প্রভাবশালী কথাটা অর্থ ব্যাপক, অনেকের কাছেই শোনা যায়। ইভেন ইডি সিবিআইয়ের সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ইডি সিবিআইয়ের কথাতেও নাকি শোনা যায় যে এইসব প্রভাবশালীরা, তারাই কে এমপি হবে, কে এমএলএ হবে, কে পঞ্চায়েত প্রধান হবে, কে চেয়ারম্যান হবে মিউনিসিপ্যালিটির, এরাই নির্ধারণ করে দেয়। সাধারণ লোকের এখানে কোনো দাম নেই, সাধারণ লোকের কথার কোনো মূল্য নেই। আমরা কোন জগতে বাস করছি বলুন তো? আমরা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারি কি? আমরা কি ওই প্রভাবশালীর তকমাটাতে আটকে থাকা ব্যক্তিদের পারিপার্শ্বিক ইয়েতে জড়িয়ে যাচ্ছি না কি? একটা সময় যখন বামফ্রন্ট আমল চলছিল, তখন একটা কথা শোনা যাচ্ছিল
কথা শোনা যাচ্ছিল না, কথা শোনা যেত যে বামফ্রন্ট নাকি প্রতিটি বাড়ির ভেতরে ইভেন দাম্পত্য লাইফেও ঢুকে গেছিল। তার ফল কিন্তু বামফ্রন্ট হাতে হাতে পেয়ে গেছে। 34 বছরের শাসনকালের পর তাদেরও বিদায় নিতে হয়েছে। তো প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত সরকার কোনো দিন এই গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। এটা নেতামন্ত্রীদের বোঝা উচিত। তাদেরকে রুখে দাঁড়ানো উচিত। সাধারণ লোক রুখে দাঁড়াতে পারবে না। ভোটের মাধ্যমে রুখে দাঁড়ানোটা সম্ভব, কিন্তু ভোটও কতটা স্বচ্ছভাবে হয় আমরা সবাই ভালো করে জানি। বিগত দিনের ইতিহাস যদি আমরা দেখি, প্রতিটা সরকারের আমলেই কেউ সায়েন্টিফিক রিগিং, কেউ পঞ্চায়েত রিগিং, ব্যালট পেপার নদীর ধারে, পুকুরের ধারে, মাঠে, ধান খেতে, ব্যালট বক্স জলের তলায়, পুকুরের তলায় আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে। কোনো রাজনৈতিক দলকে ধোয়া তুলসী পাতা বলা যাবে না এক্ষেত্রে, কিন্তু আমরা সাধারণ পাবলিক এই সবই কিন্তু এই প্রভাবশালীর জন্য হয়। এক একটা অঞ্চলে এক একজন প্রভাবশালী, তাদেরকে নিয়ন্ত্রণ করেন যারা, তাদেরকে সতর্ক হতে হবে। সমাজকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে হলে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে এই যে পলিটিশিয়ান, এদেরকে স্বচ্ছ হতে হবে। কিন্তু আমাদের যা পরিকাঠামো, পলিটিক্যাল পরিকাঠামো, কোনো দলকে আমি দেখি না সেই স্বচ্ছতার মধ্যে তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে। নিচুতলার কর্মীদের নিয়ন্ত্রণ না করতে পারলে এই যে ছোট ছোট প্রভাবশালী ব্যক্তিরা যারা লোকালি গার্জিয়ান, তারা উপরতলার কথাকে তোয়াক্কাই করে না। আর এই প্রভাবশালী ছোট ছোট নেতা বা প্রভাবশালী ব্যক্তিরা, এরা সমাজকে ধীরে 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 ঘুণ পোকার মতো শেষ করে দিচ্ছে। আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে এই প্রভাবশালীরা শেষ করে দিচ্ছে। আমি আশা করব যে আমাদের যারা পলিটিক্যাল যেসব দলগুলি আছে, রাজনৈতিক দলগুলি আছে, যারা ভোটে লড়ছে বা লড়ছে না, তারা এগিয়ে আসুক। অন্তত নিচু তলায় প্রভাবশালী ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করুক। আমি একটু আগেই যেটা বললাম যে তারা কিন্তু ভোটের ময়দানে নেই, অনেকেই নেই, কিন্তু তাদের নাম কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে যে অমুকের জন্য এই হয়েছে, তমুকের জন্য, তারা জেলে বসে আছে। এবং এটা সত্যি কথা। কেন তাদের নাম আসবে? তারা তো আর এখন বর্তমানে তারা তো আর সেইভাবে প্রভাবশালী নয়। তাহলে প্রভাবশালীদের গুরুত্বটা তো আমরা দিয়ে ফেলছি। সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে সাবধান হতে হবে। আবেদন করব রাজনৈতিক দলগুলিকে যে নিজেদের নিচুতলার কর্মীদেরকে সংযত রাখুন। প্রভাবশালীর তকমাটা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। সব দলকেই আবেদন করব। আর স্বচ্ছ সমাজ গড়ার দিকে আমাদেরকে অনুপ্রেরণা দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।